আমাদের মানে বাঁকুড়া এলাকায় এত সুন্দর সুন্দর জায়গা আছে। কোথায় মাংস মজবুত থাকবে, জলে থাকলে, জলে ভিজে থাকলে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। তো আজকে আমি চলে আসছি আমাদের বাঁকুড়া জেলার মৌকুড়া সারেঙ্গাতে, একটা বড়দি পাহাড় বলে পাহাড় আছে সেই জায়গাতে। তো চলো এই জায়গাটা ঘুরবো, এক্সপ্লোর করবো, তারপরে তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি আছে। জায়গাটা একবার দেখিলাম, সেই লেভেলের। আর বস, সবাই এখানকে আসছে পিকনিক করতেও। আর আমি আসছিলাম দিদি ঘরকে, সেখান থেকে চলে এলাম আজকে ঘুরতে। আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আমার ভাগ্নিও আসছে। যে হাই করে দে। আমরা দুজনে আসেছি, দিদি ঘর থেকে চলে এলাম সকাল সকাল। এত আজকে কুয়াশা দিচ্ছে যে ঠান্ডায় উঠতেই পারছিলাম না। তাও কোনো মত করে উঠে চলে এলাম, কারণ বিকালে তো আমি ঘর পালাবো। তাহলে বলি আজকে ঘুরিলি জায়গাটা। তখন আমরা যাচ্ছি উপর দিকে, চলো দেখি কি আছে এখানে। লেফট সাইডে আছে বসার জায়গা, টাইম এক্সপেন্ড করার জন্য এখানে বসে থাকতে পারো। আর এদিকে আছে, এদিকে যাবে তো উপরে একটা শিব মন্দির আছে। আজকের ওয়েদারটা ভালো না থাকার জন্য মানে ভালো দেখাচ্ছে না জায়গাটা, কিন্তু ভিউটা তবু সেই লেভেলের আছে। কোটি টাকার ভিউ বস। আর ওই যে ওই জায়গায় দেখতে পাচ্ছ নৌকা দাঁড়ায় আছে, চাইলে এই নৌকায় ঘুরতেও পারবে। জায়গাটা অনেকটাই খাল। বেশ, এখন আমরা যাচ্ছি পাহাড়ের উপরের দিকে। তো পাহাড়ের উপরে নাকি মন্দির আছে, তো চলো মন্দিরটা দেখে আসি। এই পিকনিকের জন্যই পরিষ্কারটা করেছি, সবাই এই সিজনে ডিসেম্বরে ঘুরতে আসবে তো। দেখতে পাচ্ছ আমার পেছনে কত লোক, সবাই কিন্তু পিকনিক করতে চলে আসছে বস। পৌঁছে গেছি পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছ এটা বাবা মহাদেবের মন্দির। চারদিকে পুরো পাহাড়টাতে শুধু শাল গাছ আর শাল গাছ। আচ্ছা, জ্বালানো দিয়ে দর্শন পাবে মহাদেবের। দেখি পিছন দিকটা কি আছে। পুরো জঙ্গল। জায়গাটা ঘুরে বস দারুণ লাগলো। আমাদের মানে বাঁকুড়া এলাকায় এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা জানিই নি। আরো আরো অনেকেই আছে যেগুলো আমরা জানিনি। এটাও আমি জানতাম নাই। আমি আসিছিলাম দিদি ঘর, এই সামনে চুয়াগাড়া গ্রামের দিদি ঘর, সেখানকে আসিছিলাম। তো ভাগ্নি আমাকে বললো এখানে সামনে একটা পাহাড় আছে, যাবে কি ঘুরতে? আর আমি তো ঘুরতে তোমায় ভালোবাসি, তোমরা তো জানোই। চলে এলাম তার জন্যে। তো গাইস, জায়গাটা কিন্তু পুরোটাই পার্কের মতন করা আছে। আর এখানে 20 টাকা টিকিট লাগে বস, সেটা তো তোমাদেরকে বলতেই ভুলে গেলাম। পার হেড 20 টাকা করে টিকিট। এই সাইডে রেস্টুরেন্টও আছে, যদি তোমরা পিকনিক না করতে এসে খাওয়া দাওয়া করতে চাও, এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। তো টাকা দিয়ে বস, ফ্রিতে দিবে না। এখানে মাংস পোড়া হচ্ছিল, মনে হয় মাংস পোড়া কোথায় মাংস হচ্ছিল ওইখানে। না, রাত্রে হয়েছিল, সব কিছু আছে দেখি। বন্ধও করছে। এই নদীটা আসছে মুকুটমণিপুরের ড্যাম থেকে, যে ড্যামের ক্যানেলটা, সেই ক্যানেল থেকে স্টার্ট। এটা কোন দিকে যাচ্ছে বস জানিনি। সামনে নৌকাও আছে, বোট আছে, চলো যে যদি চাপার মতন হয়, যদি আসে তাহলে বোটে চাপবো। না, ওয়েদারটা ভালো না থাকার জন্য ক্যামেরায় অতটা ভালো আসছে না, তবু ভিউটা কিন্তু সেই লেভেলের। 20 টাকার ভিউ বস। ঘরে বসে থেকে কি হবে, জায়গায় নতুন নতুন জায়গা এক্সপ্লোর করো, ঘুরো। কখন ঘুরবে? আমি বারবার বলি, যত জায়গায় যাই সবার আগে আমি কি বলি জানো তো, যে নতুন নতুন জায়গায় ঘুরো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করো। বোট আছে, যদি বোটে চাপার ব্যবস্থা করে দিই তো বোটে চাপবো। বেশ, বোটে চাপবো এবারে। ভাই, বোটে চাপতে কত করে লাগছে? এইটাই ওইটাই? এটাই 200 টাকা, আর ওইটাই? ওটাই 300, আর কতক্ষণ ঘোরাবে? ওটাই 25 মিনিট, ওটাই 30 মিনিট।
আচ্ছা, ওটা নিজেরা যাওয়ার। এইটে চাপবি? চল না, কে যাবে তাহলে? ওই বোটটাতে চাপবো আমরা। তো নৌকাটাই বলছি, নৌকাটায় বসে দু একটা ফটো তুলতাম। এখন তো নৌকার কাজ করা হয় বুঝলি? আচ্ছা, জল থেকে আসলে এটা কি জল এমনিতে ঢুকে যায় নাকি? কিভাবে ঢুকে? না, পুরাতন হিসেবে নৌকা হয়। তারপর জল না দিয়ে রাখলে অসুবিধা হয়, নিচের পাড়াটা মজবুত রাখলে পুরো 20-25 জন লোক চাপে। এবার নিচের পাড়াটা যে মজবুত থাকবে জলে থাকলে, জলে ভিজে থাকলে, ওই জন্য জল আমরা দিয়ে দিই। হুম। এই জায়গা থেকে যদি মানুষ আসতে চায় হ্যাঁ, তাহলে কোন দিক দিয়ে আসবে? পিমোড়, পিমোড় থেকে একদম বর্দি। বর্দি পাহাড়, পিমোর থেকে। হ্যাঁ, পিমোর থেকে কত কিলোমিটার হবে? 8 কিলোমিটার। ওই সোজাটা এই দিয়ে করলে ওই দিকে যাবে, মানে অপোজিটে যাবে। আচ্ছা, তোমার দিকে টানলে অন্য দিকে যাবে, ও আর ওই দিকে ঠেললে এই দিকে আসবে। বাতাসের বেগ আছে, একটু দেখে শুনে সোজা করে হালকা হালকা কাটাতে হবে, টাটকা কাটাই দিলে হবে নাকি? ঠিক আছে। ভাগ্নি চাপ, পারবে তো? চাপ, তুই চালাবি, চাপ। তুমি এই সাইডে বসো। হ্যাঁ, ধর ফোনটা, ধর ফোনটা, ধর ফোন। গাইস, ফার্স্ট টাইম এরকম মানে পেডেল করা বোটে। এর আগে আমি মুকুটমণিপুরে নৌকাতে চাপিয়েছিলাম। এ দাঁড়াও, হ্যান্ডেলটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। 25 মিনিট বলেছে, আমরা 11টা 18তে চাপিয়েছি। দেখি কতক্ষণ ঘোরাই। স্পিড। পিছনে পিছনে মাছ যদি আসতো তাহলে একটা বোট কেমন? রোজগারটা ভালো হবে গো। ভাগ্নি বলছে আমাকে এখানে একটা বোট কিনে দিতে। চাই। জলটা কি ঠান্ডা। আমরা দেখছিলাম বাবা। এদিকে দেখো কতটা উঁচু। আমরা ওই উপরে গিয়েছিলাম একবার। জলটা কিন্তু সেই ঠান্ডা। থকি যাচ্ছি বস, হ্যাসপ্যাস হয়ে গেলাম। তুই পাগল হয়েছিস? দাদা দাদা, কোন দিক ঘুরছে? পাথর আছে, এই পাথর, এই পাথর। ঘুরাই দেবো এবারে। সকালে জগিং করতে যাওয়ার দরকার নেই, বোটে চাপিয়ে দিবে। দেখতে পাচ্ছ, সাইকেলের পেডেলের মতন পেডেল করে করে থকি যাচ্ছি। পেটেল করতে হচ্ছে, পেটেল খুব সুন্দর লাগছে। গাইস, এখন আমরা রিভার্সে যাচ্ছি, কারণ বোটটা সোজা যাওয়ার থেকে রিভার্সে একটু বেশি স্পিডে চলছে, তার জন্য আমরা রিভার্সে যাচ্ছি এখন। আর এটা হচ্ছে তার হ্যান্ডেল, যেদিকে ঘুরাবে তার উল্টা দিকে যাবে। এটা নিয়মটা কিন্তু আলাদা। যদি এদিক ঘুরাও তাহলে এদিকে বাঁকবে, আর যদি এদিক ঘুরাও তাহলে ওইদিকে বাঁকবে। গাইস, এত সুন্দর জায়গা, তোমরা না হলে বুঝতেই পারবে না। আর এই যে ওইদিকে দেখা, ওইদিকে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, আমাদের মানে বাঁকুড়া জেলার বিখ্যাত ইউটিউবার বেহায়া সমিতি এই জায়গাগুলোতে সব থেকে মানে প্রথম থেকে শুটিং করতে এই জায়গাতে। পাখি পাখি ধরা যায়, লোক পাখি ধরা। কোথায় পাখি? আরেকটা আছে ওইখানে। চলো চলো চলো, অনেক স্পিড পড়ে গেছে। ওরা কি তোমাকে ধরা দিবে? ওরা ওই দেখবে পেছন দিকে লেগে যায়। ড্রাইভার হয়ে গেছে, বোট চালাতে এক্সপার্ট হয়ে গেছি বস। চলে আসবে। যে নৌকাটা দেখতে পাচ্ছ, এখনই দুর্দান্ত ভাবে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। আমরা একটি জায়গায় ঘুরছি মামা। হ্যাঁ, ঠান্ডাটা যেটা লাগছিল গরম হয়ে গেল গাটা। বোট চালায় এক্সারসাইজ হলো। আমাদের কাছে কিন্তু লাইফ জ্যাকেট নেই, আর এখানে ওয়ার্নিং দিয়ে আছে লাইফ জ্যাকেট ছাড়া উঠতে পারবে না। মামা পাথরটা, মামা পাথর, পাথর পেছনে পাথর। না না, লাগবে না। এরা ভয়ে মরে দিচ্ছে, চলো না চলে যাবো।
ঠান্ডাতে এখানে দাঁড়ায় থাকতে পারছিলাম না, কিন্তু এখন এমন মনে হচ্ছে যে চান করবো বস। মানে এত গরম দিচ্ছে যে পেটেল করে করে ভিতরটা পুরো গরম হয়ে গেল। আর জলটা তো প্রচন্ড ঠান্ডা বলতে হবে না। চালা চালা চালা, কোন দিকে ঘুরাচ্ছিস বস? কত মানুষ এসছে দেখতে পাইছো পিকনিক করতে, দেখাচ্ছে না যদিও ক্যামেরায়, কারণ ওরা অনেক দূরে আছে আর কুয়াশাটা অনেক। এখন বাজছে তোমার 11টা, 11:30 বাজছে, এখনো কুয়াশা কম হয়নি। যদি একটু রোদ দিত তাহলে আরো ভালো মজা লাগতো, কারণ ঠান্ডার দিন তো রোদটা দরকার। গাইস আমাদের বোটে ঘোরা হয়ে গেল, দারুণ মজা লাগলো, কিন্তু সেই এনজয় হলো বল। অবশ্যই খুব মজা হলো। দারুণ এনজয় হয়েছে। মানে অনেকদিন পর, আগের বছর, 1 বছর আগে আমি মুকুটমণিপুরে নৌকাতে চাপেছিলাম, আর আজকে বোটে চাপলাম। আর আরেকবার তো মুকুটমণিপুর গিয়েছিলাম, তখন তো চান্সই পাইনি। গাইস দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, রাজহাঁস। আমাদের দিকে তো নাই, তার জন্য দেখাচ্ছি। দেখো কিভাবে ঘুমাই, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় রাত, যে কোনো হাসি এইভাবে। আরো একটা পা তুলে দিই। জায়গাটা দারুণ লাগলো বস ঘুরে, অবশ্যই আসবে। আর পার্কও রয়েছে এখানে বাচ্চাদের জন্য, যে তার জন্য দেখতে পাই তো ছোট ছেলের মতন কুরকুরে খাচ্ছি রেডিমেডে। জায়গাটা ঘুরে তো আমার ভালোই লাগলো, তোমরাও আসতে পারো, জায়গাটা ভালোই বটে। আর বললাম তো, বাঁকুড়া সারেঙ্গা মৌকুড়ার সামনেই বড়দি পাহাড় জায়গাটার নাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।